15 রোজার দিন বাবাকে গিয়ে বললাম, বাবা শপিং করার জন্য টাকা লাগবে। বাবা তখন বলল, কত টাকা? আমি তখন বললাম 3000 টাকা। এটা শোনার পর বাবা কিছুক্ষণ মাথা নিচু করে থেকে আমাকে 3000 টাকা বের করে দিল। আমি 3000 টাকা হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলাম। তারপর সেই টাকা লুকিয়ে রেখে দৌড়ে গেলাম বন্ধুদের কাছে, কারণ বাবা আমাকে শপিং করার জন্য 3000 টাকা দিয়েছে। এই গল্পটা তো সবার সঙ্গে করতে হবে। সকল বন্ধুদের সঙ্গে গল্প করার পর ইফতারের কিছুক্ষণ আগে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে ইফতার করে নামাজ পড়ে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করছিলাম। ঠিক সেই সময় পাশের রুম থেকে মায়ের চাপা কণ্ঠের আওয়াজ আমার কানে ভেসে আসলো। মা বাবাকে বলতেছে, ছেলেকে 3000 টাকা শপিং করার জন্য দিতে হবে কেন? ঘরে তো 3000 টাকাই ছিল, ওরে তো 1500 টাকাও দিলে পারতে। আমরা কি জমিদার? এখন তুমি কিনবে কি? ঈদের জন্য তো কিছুই কেনাকাটা করা হয়নি, এখন তো ঘরের চুলাই জ্বলবে না। বাবা তখন মাকে বলতেছে, বাদ দাও তো, আমরা জমিদার নই, তাতে কি হয়েছে? তবে আমাদের ছেলে কলেজে পড়ে, কত বড়লোক বন্ধুদের সাথে মেলামেশা করে, ওর ভালো কাপড় চোপড় কেনার দরকার আছে। হ্যাঁ, ঈদের এখনো অনেক বাকি আছে, আমি কোনো একটা ব্যবস্থা করে ফেলবো, টাকার ব্যবস্থা হয়ে যাবে, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। আর আমাদের ছেলেই তো সব, আমাদের ছেলে ছাড়া আর কে আছে? ওকে ছাড়া আমরা কাকে দেব? দেখবে একদিন ঠিক বড় হয়ে ও আমাদের দুঃখ কষ্ট দূর করে দিবে। আবার মুখে এমন কথা শুনে নিজের অজান্তে কেঁদে ফেললাম। নিজেকে অনেক স্বার্থপর মনে হচ্ছিল, আর মনে মনে ভাবছিলাম, আমরা নিজেদের স্বার্থের জন্য বাবা মাকে কত কষ্ট দিই, কত আঘাত দিই, অথচ বাবা মা আমাদের কত ভালোবাসে সেটা আমরা কখনোই বুঝতে চাই না। সবসময় তাদেরকে অবহেলাই করে যাই। ইচ্ছা করছিল বাবাকে জড়িয়ে ধরে অনেক কাঁদি, বড় হয়ে গেছি তো, তাই আর পারছি না। সেদিনের রাতটা কোনো রকম কাটালাম। তারপরের দিন বের হলাম কাজের উদ্দেশ্যে। পরিকল্পনা যেইভাবেই হোক টাকা ইনকাম করব আর বাবা মাকে শপিং করে দেব, আর এই ঈদের সমস্ত বাজারগুলো আমিই করব। রোজা ছিলাম, যার কারণে মাও খাওয়ার জন্য চিন্তা করতো না। সকালে বের হয়ে যেতাম, আবার বিকালে বাসায় ফিরে আসতাম। যদিও বাসায় আসার পর মা আমাকে একটু বকাঝকা করতো, কিন্তু আমি কিছুই মনে করতাম না, কারণ আমি তখন দিন মজুরি খাটতাম। শুধু বাবা মায়ের জন্য জীবনে টানা 12 দিন মজুরি খাটলাম। সেদিন রাতে বাসায় এসে শুয়ে আছি, মা এসে বলতেছে, কিরে নিহান, তুই যে টাকা নিলি শপিং করার জন্য, এখনো তো শপিং করলি না। আমি বললাম, শপিং করবো তো, এখনো সময় আছে 3 দিন। মা তখন বলতেছে, কই সময় আছে, সবাই শপিং করে ফেলছে, আর তুই কোথায় যেন চলে যাস, সারাদিন বাসায় থাকিস না, শপিংটাও করছিস না কেন? কালকের মধ্যে যে করেই হোক শপিং করে ফেলবি। আমি বললাম, কই সবাই করছে, তুমি আর বাবা কি কিনছো? মা বলল, আমাদের শপিং কিসের, আমাদের তো জামা কাপড় আছেই, তুই কিনলে আমাদের কিনা হয়। তবে এই কথাটা কাটিয়ে দিয়ে মা আমার রুম থেকে বাহির হয়ে গেল। আমি তখন মনে মনে ভাবলাম, মা তোমরা সত্যিই স্বার্থপর, তবে সেটা নিজের ক্ষেত্রে না, আমাকে উজাড় করে দেওয়ার জন্য। ঈদের আর 3 দিন বাকি, তবে খোঁজ নিয়ে জানতে পারলাম ঘরে কোনো বাজার করা হয়নি। তারপরের দিন সকালবেলা মাকে বলে বের হলাম। আমার ইনকাম 5000 আর বাবার দেয়া 3000 টাকা, এই মোট 8000 টাকা নিয়ে তারপর মার্কেটে গিয়ে প্রথম মায়ের জন্য একটা শাড়ি কিনলাম, বাবার জন্য পাঞ্জাবি আর লুঙ্গি, আমার জন্য পাঞ্জাবি প্যান্ট, আর টুকিটাকি অনেক জিনিস কিনলাম। এদিকে ঈদের বাজার এতটাই ভিড় যে বাজার করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তারপর তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম। আর বাড়িতে যাওয়ার পর মা আমার হাতে এতগুলো ব্যাগ দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর মা বলল, কিরে রিহান, তুই এত কিছু পেলি কোথায়? আমি বললাম, মা সবই বলবো, আগে ঘরে চলো। ঘরে যাওয়ার পর সব বলতেছি। বাবা কই? মা বলল, ঘরেই আছে। ঘরে গিয়ে দেখি বাবা বসেই আছে ঘরে। প্রথম শাড়িটা বের করে মায়ের গায়ে জড়িয়ে ধরলাম। ওকে বললাম, মা শাড়িটা দেখে তো তোমাকে কেমন মানিয়েছে। তখন আমি বললাম, এই কাপড়গুলো পছন্দ হয়েছে কি না? জীবনে কখনো কিনিনি, জীবনে প্রথম কিনেছি, যদি পছন্দ না হয় তাহলে আমার কিছু করার নেই। বাবা তখন বলতেছে, তুই আগে বল, তুই এত কিছু কেনার জন্য এত টাকা কোথায় পেলি? আমি বাবাকে বললাম, তোমরা রাগ করো না, আমি আসলে কোনো খারাপ কাজ করিনি। আমি রফিক আঙ্কেলের সাথে 12 দিন দিন মজুরি করছিলাম, সেই টাকা আর তোমার দেয়া 3000 টাকা দিয়ে এত কিছু কিনেছি। এটা বলার সাথে সাথে বাবা রেগে গিয়ে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। বাবা বলল, তোর এত বড় সাহস কি করে হয়? রোজা রেখে তুই দিন মজুরি করে কাজ করার জন্য আরো সময় পরে আছে। এমন কাজ যদি জীবনে কখনো করিস তাহলে দেখে নিস আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলে সমস্ত কাপড় চোপড় খুলে দিয়ে বাবা মা আমার রুম থেকে বের হয়ে গেল। এইবার তো আমি নিজেই অনেক অবাক হয়ে গেলাম। কোথায় ভেবেছিলাম বাবা মা এসব দেখার পর অনেক খুশি হবে, তা না করে আমার উপর উল্টো রাগ করে বসলো।
সবকিছু তখন বিছানার মধ্যে অগোছালো হয়ে পড়ে আছে, আমি শুয়ে আছি। ঠিক এ সময় বাবা এসে বলল, কিরে রোহান খেয়েছিস? আমি আস্তে আস্তে বললাম, না খাবো না, আমার এখন খিদা নেই। বাবা তখন বলল, আয় খেতে আয়। বাবাকে খুব ভয় করি তো, তাই এক কথায় চলে গেলাম খেতে। তারপর মুখ বুজে খেয়ে নিলাম, আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। রাত 10টার সময় দেখি আব্বা আম্মা আমার ঘরে চলে আসলো। বাবা বলল, কিরে আমার লুঙ্গি পাঞ্জাবি দিবি না? তখন আমি তাড়াতাড়ি করে লুঙ্গি পাঞ্জাবি বের করে বাবার হাতে তুলে দিলাম। বাবা দেখি কাঁদছে। আমি বললাম, বাবা আমি কি কোনো ভুল করেছি? ভুল করলে আমাকে বলো। বাবা বলল, না রে, তুই কোনো ভুল করিসনি। আজকে আমার বাবা হিসেবে অনেক গর্ববোধ হচ্ছে। আজকে আমি অনেক খুশি। ছেলের প্রথম ইনকামের টাকা, প্রথম কোনো কিছু পেলে বাবা মারা যে কত খুশি হয়, সেটা একমাত্র যে বাবা মারা পেয়েছে একমাত্র তারাই জানে। তুই তখন বলেছিলি না পছন্দ হয়েছে কিনা? তাহলে শোন, সারা দুনিয়া খুঁজলেও এইরকম পাঞ্জাবি আমি আর কোথাও পাবো না রে। এগুলো আমার কাছে অনেক দামি রে। এগুলো আমি যত্ন করে রেখে দেব, কারণ এগুলো হলো আমার একমাত্র আদরের সন্তানের জীবনের প্রথম ইনকামের টাকায় কিনা। এই বলে বাবা আমাকে জড়িয়ে ধরলো। সেই দিন খুব চিৎকার করে বলতে ইচ্ছা করেছিল, আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। সেদিন বুঝতে পারছিলাম বাবা মা কি জিনিস। তাদের খুশির জন্য অনেক বড় কিছুর প্রয়োজন হয় না, তারা সামান্যই অনেক খুশি। সুখে থাকুক সমস্ত পৃথিবীর এই রকম বাবা মাগুলি, যারা নিয়ে নয় দিয়েই খুশি। এই ঘটনাটা শোনার পর যদি আপনার চোখে পানি চলে আসে, তাহলে আপনিও আপনার বাবা মাকে অনেক ভালোবাসেন।